ওম নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব 13ই মে 2025। আজকের বার হচ্ছে মঙ্গলবার। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে প্রত্যেক রাশির জন্য শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ সময়ের ব্যাপারেও আলোচনা করব। আপনাদের দৈনন্দিন জীবন কেমন হতে চলেছে, গ্রহগতির কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করব। সবার প্রথম জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে প্রতিপদ। আজকের দিনের নক্ষত্র হলো বিশাখা নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে বালক, তারপরেই শুরু হচ্ছে কৌলব। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে বরিয়ান। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:31:52। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:03:20। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা 7:53:59। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8:30:31। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:50:33 থেকে দুপুর 12:44:39 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 2:37:40 থেকে বিকাল 3:17:20 পর্যন্ত। আপনারা এই অশুভ সময়টি যে কোনো ভালো কাজের থেকে নিজেদের বিরত রাখার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজকের দিনে আপনাদের যাত্রাপথ খুব শুভ হতে চলেছে, অর্থাৎ যেখানেই যাত্রা করবেন তাতে কিন্তু সুফল পাবেন। বিশেষ করে ভ্রমণের ক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের মানুষদের সঙ্গে ভ্রমণে যেতে পারেন। বন্ধু বান্ধবের সঙ্গে যদি কোথাও ভ্রমণে যান তাহলে কিছু খরচ বেশি হতে পারে। তার পাশাপাশি দাম্পত্য জীবনটিও মোটামুটি সুখের হতে চলেছে। বিশেষ করে সন্ততিদের নিয়ে কিছু দুশ্চিন্তা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তবে বহু পুরনো কোনো ঝামেলা নিয়ে আপনাদের মধ্যে কথা কাটাকাটি হতে পারে। পিতামাতার সঙ্গে তেমন সুখ্যাতি না থাকার কারণে বিকেলের পরবর্তী সময়ে পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে মনে দুশ্চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি ভাই বোনেদের সঙ্গেও সামঞ্জস্য বজায় থাকলেও সন্ধ্যের পরবর্তী সময়ে কিন্তু ভাই বোনেদের সঙ্গে কিছু ছোটোখাটো কলহ বাঁধতে পারে। বাড়ির যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের শারীরিক কন্ডিশন খুব একটা ভালো যাবে না, তার ফলে বাড়িতে শোকের ছায়া নেমে আসতে পারে। তার পাশাপাশি যদি বাড়িতে কোনো অনুষ্ঠান করতে চাইছেন, আজকের দিনটা থেমে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। বন্ধুরা, কর্মসূত্রে যারা বাইরে রয়েছেন কিংবা বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মরত রয়েছেন, বেসরকারি কর্মপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। বসের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে এবং সহকর্মীরা কিন্তু আপনাকে খুব সাহায্য করবে। যে কোনো কাজে সর্বদা সহকর্মীদের সাপোর্ট আপনাদের সঙ্গে থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, যারা নৃত্যশিল্পী রয়েছেন কিংবা নাচের জগতে রয়েছেন, নিজেদের প্রতিভা প্রকাশের সম্ভাবনা রয়েছে। গান এবং নাচ নিয়ে একটু এগোতে চাইলে অতিরিক্ত চর্চা করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি যে কোনো সুযোগ সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করুন। সামান্য ভুলের কারণে সুযোগ কিন্তু হাতছাড়া হতে পারে। যারা কুটির শিল্প, হস্তশিল্প, ড্রয়িং, পেইন্টিং ইত্যাদি হাতের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগ আসতে পারে। নিজেদের কাজের একটু সঠিক মান পেতে পারেন। তার পাশাপাশি যারা বহুদিন ধরে অভিনয়ের জগতে কিছু করতে চাইছেন কিংবা অভিনয়ের জগতে
নিজেদের কেরিয়ারকে সুপ্রতিষ্ঠিত করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজ অনেক পরিশ্রম করতে হবে। নিজেদের পুরো ফোকাস অভিনয়ের জগতে দিতে হবে, তারপরেই কিন্তু আপনাদের জীবনে সফলতা আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের ব্যবসা ক্ষেত্রেও কিন্তু সর্বদা মা লক্ষ্মীকে স্মরণ করে ব্যবসা শুরু করার চেষ্টা করবেন। দিনের শুরুর মুহূর্তেই মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের আরাধনা করে ব্যবসা শুরু করতে পারেন। তাতে করে কিন্তু মা লক্ষ্মীর কৃপা সর্বদা ব্যবসার উপর থাকবে। সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদও আপনাদের সঙ্গে থাকবে, যার ফলে ব্যবসা মোটামুটি উন্নতিতে রান করবে। বন্ধুরা, সর্বদা নতুন ব্যবসা শুরু করার আগে ধৈর্যের সঙ্গে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করতে পারেন। যারা যৌথ ব্যবসা করছেন কিংবা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও দুশ্চিন্তা বাড়তে চলেছে। সামান্য কিছু হিসাব নিকাশে গন্ডগোল দেখা দিতে পারে, যার ফলে একে অপরের মধ্যে ঝামেলা বাড়তে পারে। বন্ধুরা, আপনারা সর্বদা চেষ্টা করবেন মন থেকে একবার হলেও জয় সিদ্ধিদাতা গণেশের জয় এবং জয় মা লক্ষ্মীর জয় কমেন্ট বক্সে লিখে যাবেন। তাতে করে আপনাদের ব্যবসায় কিন্তু সমস্ত রকম পুরনো বাধা মিটে যাবে। আজকের দিনটা আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় সকাল 7:47:20 থেকে সকাল 8:09:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, প্রেম জীবনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। শুরুর মুহূর্তে অর্থাৎ আজকের সকালের দিকটাই কিন্তু প্রেম জীবনে অনেক ওঠাপড়ার মধ্য দিয়ে কাটতে পারে। বিভিন্ন রকম পরিস্থিতিকে বুদ্ধিমত্তা দিয়ে হ্যান্ডেল করতে হবে। তার পাশাপাশি বন্ধুরা, নিজের অধিকার কখনো জাহির করতে যাবেন না। সম্পর্কে জোর জবরদস্তি করে কিছু পাওয়ার আশা করবেন না, না হলে কিন্তু সম্পর্কে ফাটল ধরতে পারে। সামান্য ভুল ডিসিশন কিন্তু আজ বড় কোনো ক্ষতি ডেকে আনতে পারে, তাই যা করবেন ভেবেচিন্তে করবেন। যারা বহুদিন ধরে বিবাহের জন্য সম্বন্ধ খুঁজছেন অর্থাৎ বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের সম্বন্ধ আসতে পারে। বিভিন্ন রকম আত্মীয় স্বজনের মারফত বিবাহের সম্বন্ধ আসতে পারে। যাদের বহুদিন ধরে বিবাহের সম্বন্ধ পাকা হয়ে আছে কিন্তু বিবাহের জন্য এখনো দিন ধার্য করা হয়নি, তাদের ক্ষেত্রে আজ কিন্তু ফাইনাল ডেটের অ্যানাউন্সমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, যারা বেরোজগারি রয়েছেন তাদের ক্ষেত্রেও আজ কিন্তু রোজগারের সুযোগ আসতে পারে। বিভিন্ন জায়গা থেকে কাজের সন্ধান হতে পারে। তার পাশাপাশি পছন্দসই কাজ পেতে পারেন আজকের দিনে। যারা বিভিন্ন রকম কম্পিটিশনমূলক পরীক্ষা বা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি ভালো হতে চলেছে। তার পাশাপাশি ব্যবসা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বিশেষ করে অতিরিক্ত অর্থ ব্যবসায় লাগিয়ে দেওয়ার ফলে ব্যবসা কিন্তু আজ প্রচুর পরিমাণের অর্থ লসে রান করতে পারি। তাই বন্ধুরা, সর্বদা চেষ্টা করবেন লক্ষ্মীকে সর্বদা অনুসরণ করে চলতে। বন্ধুরা, মন থেকে একবার হলেও মা লক্ষ্মীর জয়ের ধ্বনি দিয়ে যাবেন। মা লক্ষ্মীর ও নাম অনুসরণ করে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে যাবেন, যাতে করে যারা ছোটোখাটো ব্যবসা করছেন কিংবা বড় ব্যবসায়ী রয়েছেন, তাদের ক্ষেত্রে সমস্ত রকম বাধা কেটে যায়, যাতে মনস্থির করে ব্যবসাটিকে চালাতে পারেন, ব্যবসার সম্পর্কে সমস্ত রকম ডিসিশন নিতে পারেন। বন্ধুরা, যারা বিভিন্ন রকম বেসরকারি কর্ম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা যারা অন্যের অধীনস্থ রয়েছেন অর্থাৎ কাজের সূত্রে অন্যের অধীনে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা প্রচুর পরিমাণে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের জায়গায় প্রচুর পরিমাণে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হতে পারে, যাতে করে কিন্তু কাজে মনোনিবেশ করতে অক্ষম হবেন এবং যে কোনো কাজও আজ কিন্তু পেন্ডিং পড়ে থাকতে পারে। সহকর্মীরা আপনাকে কাজে বাধা সৃষ্টি করতে পারে, যার ফলে আপনি কিন্তু কিছুটা বিরক্ত ফিল করতে পারেন।
এবং সুষ্ঠুভাবে কাজ করতে অক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা যে কোনো কাজে কিন্তু মনোসংযোগ করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই চেষ্টা করুন সর্বদা বাবা ভোলানাথের নাম অনুসরণ করে কাজের জায়গায় যেতে। বিশেষ করে সময়মাফিক কাজের জায়গায় যুক্ত হওয়ার চেষ্টা করুন। সময় সর্বদা মেনটেন করে চলবার চেষ্টা করুন এবং আজ কিন্তু শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগের থেকে দূরে থাকার চেষ্টা করুন। অর্থ প্রচুর পরিমাণের আজ কিন্তু খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে অর্থের অনটন অনুভব করতে পারেন সন্ধ্যের পরবর্তী সময়ে। ভবিষ্যৎ পরিকল্পনায় বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা কিন্তু আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:10:53 থেকে সকাল 11:15:00 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যাবেন, যাতে করে ভোলানাথের কৃপা এবং আশীর্বাদ সর্বদা আপনাদের সমস্ত কাজে সাহায্য করে এবং সমস্ত রকম বিপদের থেকেও যাতে রক্ষা করে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু লটারিতে অর্থ বিনিয়োগ করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অযথা প্রচুর পরিমাণের অর্থ নষ্ট হতে পারে, তাই লটারি কাটার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। বন্ধুরা আপনারা যারা শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রেও আজ অল্প অর্থ বিনিয়োগ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। অল্প অর্থ বিনিয়োগ করেই আজ কিন্তু লাভবান হতে পারবেন। সকালের দিকটায় বাড়িতে কোনো সুখবর আসতে পারে। আত্মীয় স্বজনদের সর্বদা সাহায্য আজ কিন্তু লাভ করতে পারবেন। তার পাশাপাশি প্রতিবেশীদের সাহায্যও সর্বদা আপনাদের সঙ্গে থাকবে। পিতার সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, যাকে কেন্দ্র করে কিন্তু ভাই ভাইয়ের গণ্ডগোলও তৈরি হতে পারে। তাই সেই সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বন্ধু বান্ধবের কারণে আজ কিন্তু কোনো বিপদ কিংবা খারাপ কাজের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বন্ধুদের সঙ্গেও আজ কিন্তু মেলামেশার সময় সর্বদা নিজের সেফটির কথা মাথায় রাখবেন। আপনার গোপন কোনো কথা কখনোই কারুর সঙ্গে আলোচনা করবেন না। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কারুর সঙ্গে আলোচনা না করাটাই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা সর্বদা স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। একান্তভাবেই পুষ্টিকর খাবার দাবারের প্রয়োজনীয়তা রয়েছে। যারা বহুদিন ধরে হাই প্রেশারে ভুগছিলেন কিংবা ডায়াবেটিস রোগী, তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার একান্তই প্রয়োজনীয়তা রয়েছে। যারা বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে এবং কোনো ভুল মানুষের সঙ্গে আজ কিন্তু পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী ইগো স্যাটিসফ্যাকশন মানুষের সঙ্গে আজ পরিচিতি হতে পারে, যার ফলে কিন্তু আপনি অনেকটাই নিজেকে হীন মনে করতে পারেন এবং নিজেকে ছোট মনে হবে, যার ফলে আপনার নিজের প্রতি নিজের কনফিডেন্স লেভেল কমে যেতে পারে। তাই সর্বদা নিজেকে কনফিডেন্ট দেখান, তাতে করে কিন্তু নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং সবার কাছে আপনি হেলাফেলার পাত্র হবেন না। তার পাশাপাশি বন্ধুরা যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। সকালের দিকটায় পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। পড়াশোনার জীবনে বা পড়াশোনার সূত্রে বাইরে কোথাও ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষার জন্য ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিংবা শিক্ষা কেন্দ্র থেকে সাহায্য পেতে পারেন। সরকারি কোষাগার থেকে কিছু সাহায্য পেতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো পুরস্কার অ্যাচিভ করতে পারবেন। সৃজনশীল মনোভাবেরও আপনার মধ্যে প্রকাশ পাবে। তার পাশাপাশি বন্ধুরা যারা বহুদিন ধরে পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সামান্যতম ভুলের কারণে মানুষের রোষের মুখে পড়তে পারেন। প্রভাবশালী কোনো মানুষের রোষের মুখে পড়ে আপনার জীবন কিন্তু বিপন্ন হতে পারে।
তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে, তবে সর্বদা আপনারা জয় বাবা ভোলানাথকে স্মরণ করে চলবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথ লিখে যাবেন, যাতে করে সমস্ত রকম বাধা সর্বদা অতিক্রম করে জীবনে এগিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে নীলা এবং বীরমুক্তা, শুভ রং যদি বলা হয় কমলা, শুভ সময় হচ্ছে সকাল 7:07:47 থেকে দুপুর 12:12:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, দাম্পত্যের জীবনটি সকালের দিকটায় বিভিন্ন রকম ঝামেলাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে চলেছে। তার পাশাপাশি স্ত্রীর ইচ্ছে কিংবা সগাল্লাদ পূরণ না করতে পারার কারণে হীনমান্যতায় ভুগতে পারেন। দুশ্চিন্তা বাড়তে চলেছে। সংসারের মানুষজনদের জন্য যতই করুন না কেন কখনোই মানসিক শান্তি পাবেন না, সম্মানও পাবেন না, যার ফলে নিজের প্রতি একটা বিরক্ত জন্মাতে পারে। তবে সেই বিরক্ত থেকে অধৈর্য হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। সন্তান সন্ততিদের গাইড করার প্রয়োজন রয়েছে। সন্তান সন্ততিরা ভুল পথে যেতে পারে এবং আপনাকে অসম্মান করতে পারে, তাই বাস্তব পরিস্থিতি তাদের দেখানোর চেষ্টা করুন, সঠিক গাইড করার চেষ্টা করুন এবং টাকা পয়সা দিলে হিসেব নেওয়ার চেষ্টা করুন। সন্তান সন্ততিদের পড়াশোনা নিয়ে চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন করতে পারেন। বন্ধুরা, আজ পুরনো কোনো ইচ্ছে প্রকাশ পেতে পারে, তবে সেটা পূরণ না হওয়ার কারণে কিন্তু মনে কষ্ট থাকতে পারে। আবেগ তাড়িত হয়ে কোনো কাজ করবেন না। যুক্তিসম্মত বাস্তব পরিস্থিতিকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন। আজ শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, যার ফলে হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বহিরাগত খারাপ জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। বহুদিনের কোনো ক্ষত থেকে আজ কিন্তু ঘায়ের সৃষ্টি হতে পারে। তার পাশাপাশি দুরারোগ্য ব্যাধি যেগুলো আপনাদের ট্রিটমেন্ট করানোর প্রয়োজন রয়েছে, তবে হেলায় কোনো অসুখ ফেলে রাখবেন না, নাহলে কিন্তু বড় কোনো অসুখে পরিণত হতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। বন্ধুরা, চেষ্টা করবেন দিনের শুরুটা ভগবানের নাম করে শুরু করতে এবং মন থেকে একবার হলেও কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন। এবং কর্মজগত আজ কিন্তু আপনাদের জন্য বিপদগ্রস্ত হতে চলেছে, তাই কর্মজগতে প্রবেশ করার আগে কিংবা কাজের স্থানে যাত্রা করার আগে সর্বদা শনিদেবের নাম করে, শনিদেবকে অনুসরণ করে তারপর যাত্রা করবেন। বন্ধুরা, কমেন্ট বক্সে যদি মন থেকে একবার জয় শনিদেবের জয় লিখে যান বা জয় শনি মহারাজের জয় লিখে যান, তাতে করে কিন্তু অনেকটাই কর্মজগতে সফলতা আসতে পারে। ছোটোখাটো বিপদ হলেও সেগুলো কিন্তু নিজেই ঠেকাতে পারবেন, নিজেই তার সমাধান করতে সক্ষম হবেন। তাই সময় থাকতে থাকতে এইটিকে নিয়ে একটু ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। তার পাশাপাশি আত্মীয় স্বজনের ঢল পরিবারে বাড়তে পারে, যার ফলে কিছু খরচও বাড়তে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি মিশ্র হতে চলেছে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, অযথা ফালতু কাজে কোথাও মন দিবেন না। বন্ধু বান্ধবের কারণে কিন্তু আজ লক্ষ্য থেকে সরে যেতে পারেন, যার ফলে পড়াশোনায় অনেক গাফিলতি তৈরি হতে পারে। বন্ধুরা, যারা অনলাইন প্ল্যাটফর্মে কিংবা অনলাইনে কোনো কাজকর্ম করছেন, নেটওয়ার্ক বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন ভালো গ্রাহকদের সঙ্গে আজ যোগাযোগ হতে পারে। যারা অভিনয়ের জগতে বহুদিন ধরে রয়েছেন, বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু সফলতা আনতে পারছেন না, কিংবা মনের মতো নিজের জায়গা তৈরি করতে পারছেন না, নিজের মনে স্যাটিসফ্যাকশন খুঁজে পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু আজ সুযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করুন। রাস্তাঘাটে দেখে শুনে পারাপার করবেন এবং যানবাহন ড্রাইভ করার সময় সর্বদা সতর্ক থাকবেন।
ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 28, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় চুনি, শুভ রং হচ্ছে গোলাপি। তো বন্ধুরা, আপনাদের জন্য শুভ সময় যদি বলা হয়, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা চেষ্টা করবেন ওই শুভ সময়টিকে অনুসরণ করে চলতে। ওই শুভ সময় যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রাও করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, যারা কাজের সূত্রে বাইরে রয়েছেন অর্থাৎ প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে দিনটি কিন্তু মোটামুটি হতে চলেছে। নিজেদের কাজের পাশাপাশি বিভিন্ন রকম ছোটোখাটো কাজের মাধ্যমে আজ আয় উপার্জন হতে পারে। দুপুরের দিকটায় স্ত্রীর সঙ্গে কিন্তু যোগাযোগ খুব ভালো থাকবে। স্ত্রীর মনের পছন্দের হয়ে উঠতে পারবেন, কথার মাধ্যমে স্ত্রীর মন জিততে সক্ষম হবেন, যার ফলে কিন্তু সম্পর্ক আপনাদের খুব স্ট্রং থাকবে। সন্তান সন্ততিদের নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে সন্ধ্যের দিকটা, তবে তার সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। তার পাশাপাশি বন্ধুরা, পরিবারের প্রতি অতিরিক্ত দায়িত্ব কর্তব্যবোধ আজ কিন্তু আপনাকে প্রচুর ভোগাতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তার ফলে মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। তার পাশাপাশি পিতা স্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ কথা কাটাকাটি কিংবা ঝামেলা হতে পারে, যার ফলে কিন্তু আপনার সন্ধ্যের পরবর্তী সময়ে বড় কেউ বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে খারাপ আচরণ করার জন্য অনুশোচনা বাড়তে পারে। নিজের মনে মনে প্রচুর পরিমাণের কষ্ট পেতে পারেন। বন্ধুরা, সর্বদা চেষ্টা করবেন আপনার থেকে যারা বয়সে বড় কিংবা আপনার থেকে যারা বয়সে ছোট সবাইকে যথেষ্ট সম্মান করতে, শ্রদ্ধা করতে। অযথা কারুর ওপর ধৈর্যহীনভাবে চেঁচামেচি করবেন না, অযথা অন্যকে আজকের দিনে ভুল বুঝবেন না, নাহলে কিন্তু ক্ষতিটা আপনারই হবে। সামাজিক কাজকর্মের প্রতি আজ আগ্রহ বাড়তে চলেছে এবং বিভিন্ন রকম সংস্থার সঙ্গে আজ নিজের মন থেকে যুক্ত হতে পারবেন। তার পাশাপাশি আপনার দ্বারাই আজ ভালো কোনো কার্য সিদ্ধি হতে পারে। ব্যবসা জীবনে আজকের দিনটি ভীষণ ভালো রয়েছে, বিশেষ করে স্বর্ণের দোকান কিংবা জামা কাপড়ের ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বহুদিন ধরে সরকারি কিংবা বেসরকারি কর্মপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে প্রতিভার প্রকাশ ঘটবে। তার পাশাপাশি সহকর্মীদের দ্বারা আজ কিন্তু অনেকটাই লাভবান হতে চলেছেন। সহকর্মীদের সাহায্যে সময়মাফিক সমস্ত কাজ কমপ্লিট করতে পারবে। যারা টিম ওয়ার্ক কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। আপনার যে বস কিংবা আপনার যে উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গেও আপনার সম্পর্ক খুব ভালো গড়ে উঠবে এবং বন্ডিংটাও স্ট্রং হবে। তার পাশাপাশি বিভিন্ন জায়গায় কাজের সূত্রে ভ্রমণ হতে পারে। নিজের মন পছন্দেরও কোনো জায়গায় আজ ভ্রমণের সুযোগ পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা কিন্তু আজ আপনাকে হিংসে করতে পারে, বন্ধুদের রোষের মুখে আপনি পড়তে পারেন। তাই বন্ধু বান্ধবকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা বর্তমানে আপনার যে সুখের কথা কখনোই শেয়ার করবেন না, নাহলে কিন্তু ক্ষতিটা আপনারই হতে পারে। তার পাশাপাশি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে চলেছেন। পথে ঘাটে ছোটোখাটো কোনো বিপদকে কেন্দ্র করে বড় কোনো সমস্যা তৈরি হতে পারে। পুলিশি কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আইনজীবীদের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি হতে চলেছে, তবে নিজেদের কাজের প্রতি ফোকাস করুন, চর্চাটি আরও বাড়ানোর চেষ্টা করুন, প্র্যাকটিসটা আরও বাড়ানোর চেষ্টা করুন। তাতে করে কিন্তু নিজেদের কাজে সফলতা খুব তাড়াতাড়ি আসবে। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি রয়েছে। বাড়িতে যদি শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন করতে পারেন, সেদিক থেকেও দিনটি ভীষণ ভালো রয়েছে। আত্মীয় স্বজনদের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। তার কাছ থেকে কিংবা মাতার কাছ থেকে আজ কিন্তু সুপরামর্শ পাবেন এবং অনেক বিপদের হাত থেকেও নিজেকে রক্ষা করতে পারবেন। পিতার পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন, তাতে করে কিন্তু অনেক বিপদও ঠেকাতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, সর্বদা জয় শ্রীকৃষ্ণ কিংবা জয় রাধে রাধে বলে কমেন্ট বক্সে লিখে যাবেন, যাতে করে আপনাদের জীবনে সমস্ত রকম বাধা অতিক্রম করতে সক্ষম হন। তো বন্ধুরা, আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে, তবে কর্মক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন।
শুভ সংখ্যা যদি বলা হয় 15, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় সকাল 9:47:55 থেকে সকাল 11:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপন মানুষদের খেয়াল রাখার চেষ্টা করবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, শেয়ারে অর্থলগ্নি চিন্তা বাড়াতে চলেছে, তাই সেদিক থেকে যা করবেন ভেবেচিন্তে করবেন। কুসঙ্গের কারণে আজ ছোটোখাটো বিপদে জড়িয়ে পড়তে পারেন, তবে বহু পুরনো কোনো স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা হতে পারে, যার ফলে মনে কিন্তু আনন্দ বিরাজ করবে। সকালের দিকটায় আত্মীয় স্বজনদের বাড়ির থেকে কোনো সুখবর পেতে পারেন, যাকে কেন্দ্র করে সারা দিনটা একটা আনন্দের ইমেজ বজায় থাকবে। বন্ধুরা, যারা নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে নাচের প্রতি অতিরিক্ত আগ্রহ আজ প্রকাশ পাবে, যার ফলে কিন্তু বিভিন্ন কম্পিটিশনে খুব ভালো রেজাল্ট করবেন, নিজের প্রতিভার প্রকাশ পাবে। তার পাশাপাশি বেরোজগারীদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটির উপর হতে চলেছে। বিভিন্ন জায়গায় কাজের সুযোগ হলেও নিজেদের অন্যমনস্কতার কারণে কিংবা হেলায় সেই কাজ হারিয়ে ফেলতে পারেন। যারা বেরোজগারী জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু টুকিটাকি উপার্জন হতে পারে। বাড়িতে বসে যারা ছোটোখাটো কাজের মাধ্যমে কিংবা ছোটোখাটো কোনো শিল্পকর্মের মাধ্যমে আয় উপার্জন করে থাকেন, তাদের ক্ষেত্রে উপার্জন বৃদ্ধি পেতে পারে। তার পাশাপাশি পুরনো কোনো ইচ্ছে পূরণ হতে পারে আপনার কাছের কোনো মানুষের দ্বারাই। দামি কোনো জিনিসপত্র কেনাকাটার যোগ রয়েছে বিকেলের দিকটায়। দামি ভোজনের জন্য এবং বিলাসবহুল চিন্তাভাবনার কারণে কিন্তু কিছু খরচ বাড়তে চলেছে। প্রেম জীবনে বহু রকম সমস্যার সম্মুখীন হতে চলেছেন, তবে আপনারা যদি মাথা ঠান্ডা রেখে ধৈর্যের সঙ্গে চিন্তাভাবনা করে প্রেম জীবনটিকে হ্যান্ডেল করতে পারেন, তাহলে কিন্তু আজকের দিনটা আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। একে অপরকে ছোটোখাটো কোনো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্ক আরও ভালো থাকবে। নতুন করে প্রেমের জগতে আজ আবারও নিজের জীবনসঙ্গী চয়ন হতে পারে। তার পাশাপাশি পারিবারিক জীবনটি কিন্তু মোটামুটির ওপর ভালো রয়েছে। পিতামাতার সাথে সম্পর্ক ভালো থাকবে, ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। তবে পরিবারের প্রতি অতিরিক্ত দায়িত্ববোধ আজ আপনাকে প্রচুর পরিমাণের অনুশোচনায় ভোগাতে পারে। ভবিষ্যতের পরিকল্পনা করতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলতে পারেন, যার ফলে গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। রাস্তাঘাটে চলাফেরার সময় সর্বদা সতর্ক হয়ে চলাফেরা করবেন। নিজেদের ভুলের কারণে এবং অন্যমনস্কতার কারণে কিন্তু বড় কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋণ পরিশোধ করতে চাইলে আজকের দিনটাই করে দিতে পারেন। এই দিক থেকে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। আটকে থাকা পাওনা টাকা আদায় হতে পারে। যাদের ধারে টাকা দিয়েছিলেন কিন্তু বহুদিন ধরে চেষ্টা করার সত্ত্বেও পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু আজ আইনি কোনো সাহায্যের প্রয়োজন হতে পারে এবং অর্থলোভী মানুষের পাল্লায় পড়ে আজ কিন্তু অনেক অর্থ আপনার বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। কাজের সূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গে ভ্রমণের যোগ রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, স্বাস্থ্যকর পরিবেশে থাকার চেষ্টা করুন, হাইজিন মেনটেন করে চলবার চেষ্টা করুন, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার চেষ্টা করুন, তাতে করে কিন্তু স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে। বহু রকম দুরারোগ্য ব্যাধিতে যারা বহুদিন ধরে ভুগছেন, তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। প্রয়োজনীয় ট্রিটমেন্ট কিংবা স্বাস্থ্যকর ট্রিটমেন্টের প্রয়োজন ছিল, যেটা আপনি করেননি কিংবা হেলায় ফেলে রেখেছেন, তাতে করে কিন্তু আপনাদের সেই অসুখটা ভয়াবহ আকার ধারণ করতে চলেছে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকার চেষ্টা করুন। তো বন্ধুরা, আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 21, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন যদি বলা হয় নীল প্রবাল, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ, শুভ সময় যদি বলা হয়
তাহলে সকাল 9:09:00 থেকে দুপুর 12:12:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় দুর্গা দেবীর জয় লিখে যাবেন, যাতে করে আপনাদের সমস্ত কাজে দ্বিধাদ্বন্দ্ব কেটে যায় এবং মা দুর্গা দেবীর আশীর্বাদ সর্বদা আপনাদের সঠিক পথ দেখাতে সক্ষম হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমে জানিয়ে রাখি, আজ আত্মীয় স্বজনদের থেকে বেশ খুশির খবর সকালের দিকটা আসতে চলেছেন। সন্তান সন্ততিদের কাজকর্মের মাধ্যমে অনেকটা গর্ব অনুভব করতে পারবেন। স্ত্রীর সঙ্গে আজ কিন্তু ভীষণ ভালো সময় কাটতে চলেছে। একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা আরও বাড়তে চলেছে। তার পাশাপাশি পিতা মাতার সঙ্গেও সম্পর্ক খুব ভালো থাকবে। তবে পৈতৃক সম্পত্তি থেকে আজ কিছুটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, বন্ধু বান্ধবের সঙ্গে আজ অনেকটা ভালো সময় কাটাতে চলেছেন। নিজের কাছের বন্ধুর সঙ্গে কিন্তু আজ ভালো সময় কাটার ফলে আনন্দে মজে থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে কিন্তু মা লক্ষ্মীশ্রী বৃদ্ধি ঘটবে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। ব্যবসা আরও বাড়ানোর মতন সিদ্ধান্ত নিতে পারেন, তাতে করে কিন্তু ব্যবসায় আরও লাভ হবে। তার পাশাপাশি উপকারের প্রতিদানে কিন্তু অপমানিত, তারপরে অপমান, কষ্ট এগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কখনো কারোর উপকার করে কোনো প্রত্যাশা কখনোই কারোর কাছ থেকে রাখবেন না, না হলে কিন্তু মনে কষ্ট বাড়তে চলেছে। গৃহ নির্মাণের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। দাম্পত্য জীবনটি বেশ ভালো হতে চলেছে, সুখের হতে চলেছে। তার পাশাপাশি বাড়িতে বয়োজ্যেষ্ঠ মানুষের প্রতি বিশেষ নজর দিতে হবে। পুষ্টিকর খাওয়ার এবং ভালো ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। দামি কিছু জিনিস আজ হারিয়ে যেতে পারে, যার ফলে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে অর্থ নষ্ট হবে। বন্ধুরা, আপনারা যারা প্রত্যাহিক জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, নিয়মিত লটারি কাটেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই। তবে অতিরিক্ত লটারিতে অর্থ বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে, কারণ লটারিতে অর্থ বিনিয়োগ করলে আজ অনেক অর্থের অপচয় হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, চুক্তিভিত্তিক কোনো কাজের সঙ্গে যুক্ত হবেন না। চুক্তিভিত্তিক কোনো কাজের সঙ্গে যুক্ত হলে কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। একে অপরের সঙ্গে আজ কোথাও ভ্রমণ হতে পারে, বিবাহের সম্বন্ধ পাকা হতে পারে। সামাজিক প্রেক্ষাপটে আপনাদের সম্পর্কের পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেরোজগারি রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। নিজেদের ইচ্ছে অনুযায়ী উপার্জনের পথ বাতলাতে পারবেন। নিজেরা যেই কাজে ভালো এবং পটু, সেই কাজে কিন্তু আজ আয় উপার্জন হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের পিতা সমূহ কোনো মানুষের কাছ থেকে আজ সঠিক পরামর্শ পাবেন, সঠিক পথের দিশা খুঁজে পাবেন, যার ফলে উপার্জন করতে আরও সুবিধে হবে। কাজের জায়গায় নিজের পছন্দ অনুযায়ী কাজ করতে পারবেন। প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে বাড়ি আসার জন্য মনে কষ্ট বাড়তে চলেছে। আমি কোনো জিনিসপত্র কেনাকাটার ইচ্ছে থাকার সত্ত্বেও আজ কিন্তু কিনতে পারবেন না, যার ফলে আপনাদের মনে কষ্টও বাড়তে চলেছে। বন্ধুরা, আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া আসা লেগে থাকতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। নিজেদের ভুলেই আজ কিন্তু শারীরিক অসুবিধা বাড়তে চলেছে। বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে কিন্তু হাতের সমস্যা এবং জটিল অসুবিধা দেখা দিতে পারে। বন্ধুরা, যে কোনো ক্ষতর ট্রিটমেন্ট করানোর চেষ্টা করুন। অযথা কোনো ক্ষত ফেলে রাখবেন না, নাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 10, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10:15:37 থেকে দুপুর 12:12:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখে যাবেন, যাতে করে সারা দিনটাই আপনাদের অর্থভাগ্য ভালো থাকে।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, সঙ্গদোষে আজ অনেক খারাপ কাজে লিপ্ত হতে চলেছেন, যার ফলে আপনার পিতামাতা এবং আপনার পরিবারকে তার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হতে পারে এবং আপনারা এতটাই আজ খারাপ পথে চলে যাবেন, যার ফলে ভবিষ্যৎ কিন্তু অনেকটা অন্ধকারও হয়ে যেতে পারে। তাই সেই সমস্ত কাজকর্মের থেকে দূরে থাকাটাই শ্রেয় হবে। বাড়িতে যে কোনো পুজো অনুষ্ঠান কিংবা ধর্মীয় কোনো কাজে সামিল হতে পারেন, তাতে করে মনে অনেকটা শান্তি বিরাজ করবে এবং পরিবারেও সুখ শান্তি বিরাজ করবে। স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক থাকবে। স্ত্রীর আজ আচার আচরণে অনেক কষ্ট পেতে পারেন। কন্যা সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। পুত্র সন্তান আজ আপনার সম্মান আরও চূড়ায় নিয়ে যেতে পারে। সামাজিক পরিচিতি আজ অনেকটাই বৃদ্ধি পাবে। ড্রেসিং সেন্স মোটামুটি ভালো থাকবে। বিভিন্ন জায়গায় আপনি নিজেকে প্রেজেন্টেবল হিসাবে প্লেস করতে সক্ষম হবেন, যার ফলে সবার কাছেই কম বেশি আকর্ষণীয় হয়ে উঠবেন। বিভিন্ন রকম গৃহ নির্মাণের জন্যে কিংবা দামি ভোজনের জন্য কিছু খরচ বাড়তে পারে। বিলাসিতার মধ্য দিয়ে জীবন কাটানোর জন্য আজ কিন্তু অভাব অনটন আপনাকে স্পর্শও করতে পারবে না। তবে এই অর্থই আপনার জীবনে আজকে কাল ডেকে নিয়ে আসতে পারে। বহিরাগত শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। অপরিচিত কোনো মানুষের সঙ্গে আজ বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যতই বন্ধুত্ব করুন না কেন, নিজের গোপন কোনো পরিকল্পনা কিংবা গোপন কোনো কথা কারোর সঙ্গে কখনোই শেয়ার করবেন না, নাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা ডান্সার রয়েছেন কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। ড্রয়িং পেন্টিং নিয়ে যারা জীবনে বড় আর্টিস্ট হতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি ভালো রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সুযোগ হতে পারে। যে কোনো কম্পিটিশানে আজ কিন্তু নিজেদের জায়গা তৈরি করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য অনেক ভালো সুযোগ আসতে চলেছে। পড়াশোনায় অ্যাক্টিভ থাকার কারণে আজ অনেক জায়গায় সম্মানের অধিকারী হবেন। বিভিন্ন পুরস্কার জেতার সম্ভাবনাও রয়েছে। তবে উচ্চশিক্ষার জন্য যাত্রা আজ পণ্ড হতে পারে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজ সুযোগ পেতে পারেন। তবে কোথাও কোনো যাত্রা, শিক্ষাক্ষেত্রে কখনো যাত্রা আজ না করাই শুভ হবে। তার পাশাপাশি ভ্রমণের জন্য বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। যারা মাদক দ্রব্যে আসক্ত রয়েছেন, আজ কিন্তু কঠিন থেকে কঠিনতর অসুখ ধরা পড়তে পারে। বিভিন্ন রকম শারীরিক প্রবলেমও দেখা দিতে পারে। তার পাশাপাশি যারা ড্রাইভার রয়েছেন কিংবা পথে ঘাটে ড্রাইভ করেন, যানবাহন নিয়ে পথে ঘাটে বেরান, তাদের ক্ষেত্রে কিন্তু আজ অনেক বড় বিপদের সম্মুখীন হতে চলেছেন। তাই সর্বদা সাবধানতা অবলম্বন করে ড্রাইভ করার চেষ্টা করবেন। যারা পথে ঘাটে চলাফেরা করেন, রাস্তা পারাপারের সময় সতর্ক হয়ে চলাফেরা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 52, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে মেরুন এবং কমলা, শুভ সময় হচ্ছে সকাল 8টা বেজে 10 মিনিট 17 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 17 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ পাওনা টাকা আদায় হতে পারে। তার পাশাপাশি ঋণ পরিশোধ হওয়ারও সময় ভালো রয়েছে। বন্ধুরা, আজ আপনাদের দাম্পত্যের জীবনটি ভীষণ সুখের হতে চলেছে। নিকট কোনো আত্মীয়ের চক্রান্তের শিকার হতে পারেন, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। পিতার সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখার চেষ্টা করুন। সর্বদা বয়োজ্যেষ্ঠ মানুষদের শ্রদ্ধা এবং সম্মান করার চেষ্টা করুন, সেটাই আপনাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। ব্যবসায় আজ লাভবান হতে চলেছেন। বাড়িতে অতিথি আসা যাওয়া লেগে থাকতে পারে, যার ফলে কিছু খরচও বৃদ্ধি পেতে পারে। কৃষিকাজে সাফল্য পাবেন। পড়াশোনায় সুনাম বৃদ্ধি পাবে।
পড়াশোনার জগতে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গা থেকে ডাক আসতে পারে। যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় আজ কিন্তু ভালো ফল করবেন, যার ফলে মনে আনন্দ বিরাজ করবে এবং আপনার পরিবার আপনাকে নিয়ে সম্মানিত এবং গর্বিত অনুভব করবে। দুপুরের পরে ব্যবসা নিয়ে বিশেষ আলোচনা হওয়ার যোগ রয়েছে। ভ্রমণে না যাওয়াই ভালো হবে, তবে মনে যদি একান্তই ভ্রমণের জন্য ইচ্ছে থাকে বাড়ির কাছে পিঠে কোথাও ভ্রমণে যেতে পারেন। প্রিয়জনের কোনো কাজে আজ কিন্তু সংসারে ছোটোখাটো অশান্তি হতে পারে, সেই অশান্তিকে অযথা টেনে বড় করবেন না। কোনো প্রতিবেশীর সঙ্গে ছোটোখাটো বিবাদের কারণে আজ কিন্তু আইনি ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। বেশি কথা বলায় আজ নিজেদের ক্ষতি বাড়তে পারে। বাড়তি উপার্জনের যোগ রয়েছে। তবে আপনারা যারা খেলাধুলা কিংবা সঙ্গীত জগৎ বা নাচের জগতে রয়েছেন, সেই জিনিসটা নিয়ে নিজেদের কেরিয়ার গড়তে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে অপ্রত্যাশিতভাবে ছোটোখাটো সুযোগ আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছেন, নিজেদের কাজে ফোকাস করার চেষ্টা করুন। তাতে করে আপনারা সার্বিকভাবে উন্নতি লাভ করবেন এবং নিজেদের প্রফেশনের প্রতি সৎ থাকতে পারবেন। বন্ধুরা, আজ কিন্তু নিজেদের পরিশ্রমের ফলে আপনি নিজেদের ভবিষ্যৎ রচনা করতে সক্ষম হবেন। তাই আপনার বেস্ট দিয়ে সমস্ত কাজ করবার চেষ্টা করুন। পরচর্চা পরনিন্দায় আজ কোনোভাবেই জড়াবেন না, না হলে মানুষজনের কাছে আজ ছোট হতে পারেন। সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। বন্ধুরা, আজ আপন মানুষের দ্বারাই আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন, মনে কষ্ট বাড়তে পারে। অতিরিক্ত কথা বলার কারণে, অপরের অতিরিক্ত কাছে যাওয়ার কারণে আপনার দুর্বল পয়েন্টগুলো জেনে আপনার সঙ্গে বেইমানি করতে পারে কিংবা আপনার সমস্ত গোপনীয় কথা বাইরে বের করে দিতে পারে। অর্থাৎ সামাজিক প্রেক্ষাপটে আজ কিছু নিজেদের কথা বলার কারণেই অসম্মানিত হতে পারেন। তাই সর্বদা মৌন থাকার চেষ্টা করুন। মানুষজন বুঝে মেলামেশা করবার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 22, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 5:47:20 থেকে সকাল 8:17:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে মন থেকে একবার হলেও জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন, যাতে করে সারা দিনটাই আপনাদের কম বেশি অর্থের যোগান সর্বদা আপনার সাথে থাকে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে দিচ্ছি বন্ধুরা, আজ সঙ্গদোষে কোথাও কোনো খারাপ ঘটনায় জড়িয়ে পড়তে পারেন, যার ফলে পুলিশি ঝামেলায় আজ জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। সর্বক্ষেত্রে পিতার পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন, তাতে করে কিন্তু লাভবান হবেন। মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাটাই আপনাদের বুদ্ধিমানের কাজ হবে। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় রেখে চলাটাই আপনারা ভালো ফল লাভ করতে সক্ষম হবেন। চাকরি স্থানে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, পদোন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য ভালো সুযোগ আসতে চলেছে। বিদ্যার্থীদের জন্য অনেক উঁচু স্থান থেকে কিংবা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনার সুযোগ হতে পারে। পড়াশোনায় কম বেশি মনোযোগ দেখা দিবে এবং তার পাশাপাশি আনুষঙ্গিক কাজকর্মের প্রতিও বেশ আপনাদের সৃজনশীলমূলক চিন্তাভাবনা জেগে উঠতে পারে। ব্যবসা ক্ষেত্রে মোটামুটি ভালো ফল লাভ করতে চলেছেন, তবে ব্যবসা নিয়ে নতুন কিছু চিন্তাভাবনা করার থাকলে আজকের দিনটা থেমে যাওয়াই শ্রেয় হবে। ব্যবসা নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পিতার সঙ্গে পরামর্শ করার চেষ্টা করুন। যারা যৌথ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আইনি জটিলতা বাড়তে পারে। ব্যবসা আলাদা করে নেওয়ার মতনও কোনো সমস্যা তৈরি হতে পারে।
তার পাশাপাশি বন্ধুরা, যদি পথে ঘাটে কোনো দুস্থ দরিদ্র মানুষদের দেখতে পান তাহলে কিছু আর্থিক সাহায্য করার চেষ্টা করুন, খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করার চেষ্টা করুন। তাতে করে আপনারা মহাদেবের কৃপা লাভ করতে পারবেন এবং যে কাজেই যাবেন খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন। দাম্পত্যের জীবনটি আজ ভীষণ ভালো হতে চলেছে, তবে কন্যা সন্তানদের কিছু গাইড করার প্রয়োজন রয়েছে। কন্যা সন্তানের কারণে আপনাদের মান সম্মান কিছু ক্ষুণ্ণ হতে পারে। তার পাশাপাশি ভ্রমণে বাধা পড়তে পারে, ভ্রমণের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। বন্ধুরা, আজ কিন্তু বৈরাগী মনোভাব ত্যাগ করতে হবে, না হলে কিন্তু অর্থ নষ্ট হতে পারে। স্নেহভাজন কারুর সঙ্গে বিবাদ বাঁধতে পারে, প্রেমের ব্যাপারে নতুন মোড় আসতে পারে, সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজ কিছুটা লস হতে পারে। তার পাশাপাশি ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। বন্ধুরা, শ্বশুরকুলের সাহায্যে আজ কিন্তু ভীষণ লাভবান হতে চলেছেন। সন্তানের চাকরি প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। বন্ধুস্থানীয় কারুর সঙ্গে মনোমালিন্য কিংবা ঝামেলা তুমুল পর্যায়ে হতে পারে। উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের কোনো মানুষের সঙ্গে আজ বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিজেদের আত্মবিশ্লেষণে এতটাই মজে থাকবেন যে আপনার গুরুত্বপূর্ণ কাজও পেন্ডিং পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সন্ধ্যা 6:17:47 থেকে রাত্রি 9:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শিবশম্ভু লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় সারা দিনটাই আপনাদের সমস্ত রকম বিপদের হাত থেকে নিজেদের বুদ্ধিমত্তার জোরে রক্ষা পেতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের আয় উপার্জনের তুলনায় ব্যয় কিন্তু বেশি হতে পারে। তার পাশাপাশি কর্মজীবনটি মোটামুটি হতে চলেছে। নিজেদের লক্ষ্য স্থির করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং আপনার যে সিনিয়ররা রয়েছে তাদের সঙ্গে কিন্তু ভালো ব্যবহার করুন, মুখে মিষ্টতা বজায় রাখুন, সবাইকে সম্মান শ্রদ্ধা করে চলবার চেষ্টা করুন। তবে নিজেদের প্রতিভা দেখাবেন সেটা সময় সুযোগ বুঝে, না হলে প্রতিভা দেখানোর সুযোগ তো পাবেন কিন্তু সেটার কোনো সুনাম পাবেন না। অতিরিক্ত আবেগতাড়িত হয়ে আজ কোনো সিদ্ধান্ত কখনোই নেবেন না। ধৈর্যের সঙ্গে বিচার বিবেচনা করে তারপর সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করবেন। উচ্চশিক্ষার ব্যাপারে বিশেষ সুযোগ হতে পারে। অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শে মামলা মোকদ্দমা থেকে রেহাই পেতে পারবেন। প্রিয়জনের চিকিৎসার জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। গুরুত্বপূর্ণ কাজগুলি আগে করার চেষ্টা করুন, না হলে কিন্তু আজ পেন্ডিং পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। সারাদিন একটা অকারণে মনে ভয় সৃষ্টি হতে পারে এবং দোটানার মধ্যে দিয়ে সারাদিনটা পথে চলার সময় বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে। কোনো মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। সারাদিন কম বেশি কাজের তাড়নায় মগ্ন থাকলেও ভয় কিন্তু কাটবে না। বিভিন্ন প্রেমের সম্পর্ক কিংবা বিভিন্ন সম্পর্কে কিন্তু আজ আপনাদের আচার আচরণটি মেন প্রভাব ফেলতে চলেছে। পরিশ্রমের ফল খুব ভালো লাভ করতে চলেছেন। পরিশ্রম করলে আর্থিক অবস্থার কিছুটা হলেও উন্নতি হবে। তার পাশাপাশি দাম্পত্য জীবনটি সুখের হতে চলেছে। সন্তান সন্ততিদের নজর দেওয়ার চেষ্টা করুন, বিশেষ করে কন্যা সন্তানকে গাইড করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি বাড়ির ছোটরা কিন্তু আজ বড় কোনো বিপদের সম্মুখীন হতে চলেছেন, তাই চেষ্টা করুন বাড়ির ছোটদের একটু নজরে রাখার, সাবধানে রাখার। প্রতিবেশীদের থেকে কিন্তু আজ বহু রকম সম্মানে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরের উপকার করতে গিয়ে বিপদে পড়তে পারেন। পাওনা টাকা আদায় করতে গিয়ে কিছু মহিলা সংক্রান্ত ঝামেলার শিকার হতে পারেন, তাই সেদিক থেকে চেষ্টা করুন দিনের বেলা যেতে এবং কাউকে সঙ্গে নিয়ে যেতে। ঋণ পরিশোধ করার জন্য বহু চেষ্টা করেও আজ কিন্তু ঋণ পরিশোধ করতে পারবেন না, যেন তেন প্রকারে বাধা পড়তে পারে। বন্ধুরা, প্রেমের ক্ষেত্রে নিজেদের আগ্রহ এবং
মনের যে আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত কিছুর মধ্যে ধর্ম বিষয়ক আলোচনায় মন যাবে। পাশাপাশি প্রিয় বন্ধুর সঙ্গে ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে মনে কষ্ট বাড়তে চলেছে। ওভারঅল আজকের দিনটা মিশ্র ফলদায়ক হতে চলেছে, তবে কর্মজীবনের দিকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 26, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সন্ধে 5:35:36 থেকে রাত্রি 9:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ করতে পারেন কিংবা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারেন। আর ওভারঅল যে শুভ সময়টি রয়েছে ওই শুভ সময়ের মধ্যে শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখে যাবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, প্রশাসনিকমূলক কাজকর্মে কিন্তু ভীষণ ভালো ফল পেতে চলেছে। রাজনৈতিক ব্যাপারে অতিরিক্ত মাতামাতির ফলে কিন্তু অনেক সমস্যা বাড়তে পারে। পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর নির্ভর করে যুক্তিসম্মত কথা বলার চেষ্টা করুন, না হলে কিন্তু বহিরাগত শত্রু অনেক তৈরি হতে পারে। বহিরাগত শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে আপনার আপন মানুষের দ্বারাই। সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটি হতে চলেছে, তবে বিভিন্ন জায়গা থেকে কাজের সুযোগ টুকিটাকি আসতে পারে, সেদিক থেকে সুযোগটি নেওয়ার চেষ্টা করবেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা লাভ হতে পারে। তার পাশাপাশি কর্মস্থানে কিন্তু নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, তবে ভুল সঙ্গে মেশার কারণে, ভুল সংশোধন না করতে পারার কারণে, কিছু মিথ্যের আশ্রয় নেওয়ার কারণে পরবর্তী সময়ে জটিলতা বাড়তে পারে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের রুক্ষতা বাড়বে, যার ফলে তৃতীয় কোনো ব্যক্তি কিংবা বহিরাগত মানুষজনরা সুযোগ নিতে পারে। সন্তান সন্ততিদের ভবিষ্যৎ নিয়ে আজ কিছু খরচ বাড়তে পারে এবং পরিকল্পনা করার জন্য অভিজ্ঞ কোনো মানুষের প্রয়োজন হতে পারে। বিশেষ কোনো আলোচনা করার থাকলে সকালের দিকটায় সেরে ফেলার চেষ্টা করুন। শপিং করার জন্য বিকেল কিংবা সন্ধ্যের দিকটায় ভালো সময় রয়েছে। শরীর নিয়ে কিংবা স্বাস্থ্য নিয়ে আজ চিন্তা বাড়তে পারে। দুর্বলতার কারণে আজ কিছুটা কাজে অক্ষম হতে পারেন। বিভিন্ন রকম শারীরিক সমস্যা পড়তে পারেন। বহুদিনের পুরনো কোনো ক্ষত আজ চিকিৎসা করানোর একান্তই প্রয়োজন রয়েছে, নাহলে সেখান থেকে ইনফেকশন হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, চর্মরোগ কিংবা দাঁতের সমস্যা, কানের সমস্যা হতে পারে। টুকিটাকি ছোটোখাটো অসুখ বিসুখ লেগে থাকতে পারে। গুরুজনদের কথায় আজ নিজেরা উন্নতি করতে পারবেন। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। বাড়ির দায়িত্ব পালনে অক্ষম হতে পারেন, যার ফলে আজ কিছুটা পরিবারের দিক থেকে কষ্ট পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নেওয়ার হলে সময় নিয়ে ধৈর্য সহকারে চিন্তা ভাবনা করুন, তারপর সিদ্ধান্ত নেবেন। অতিরিক্ত কথাবার্তা বলার কারণে কোনো মানুষের কাছে কিংবা কোথাও কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। হেলার পাত্র হতে পারেন। কাছের মানুষেরা আজ কিন্তু আপনাকে অবহেলা করতে পারে, তাই সেদিকটায় কিছুটা হলেও মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, যারা নতুন কোনো কাজের সন্ধান করছেন কিংবা বহুদিন ধরে কাজের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ বিভিন্ন সুযোগ সুবিধা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, গান, নাচ, খেলাধুলা নিয়ে আজ আগ্রহ প্রকাশ পাবে। সৃজনশীলমূলক চিন্তাভাবনা আজ বৃদ্ধি পেতে পারে। বিভিন্ন কাজের মাধ্যমে আজ আয় উপার্জন হতে পারে। তার পাশাপাশি আজ ইলেকট্রিক জিনিসপত্র কিংবা বিভিন্ন কোর্সের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 70, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পীরমুক্তা, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় সকাল 7:15:45 থেকে সকাল 10:17:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।